আবারও স্বাগত বৈশাখী সংবাদে। ইউসিবি শিরোনাম জানাচ্ছি আরেকবার। রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন তাকা চৌধুরী। রোববার চট্টগ্রামের সকাল সন্ধ্যা হরতালে বিএনপির সমর্থন দুদিনের বিক্ষোভ। স্বাধীনতা বিরোধীদের হরতালের সমর্থন দিয়ে যুদ্ধাপরাধীদের বাঁচানোর চেষ্টা করছে বিএনপি, অভিযোগ প্রধানমন্ত্রীর। ধর্মীয় ভাবগাম্ভীর্যে সারা দেশে পালিত হল পবিত্র আশুরা। রাজধানীতে তাজিয়া মিছিলে লাখো মানুষের ঢল। স্বাধীনতার 40 বছরেও উন্নতি নেই বিদ্যুৎ ও জ্বালানি খাতে, সরকারের সিদ্ধান্তহীনতাকে দোষ দেন বিশেষজ্ঞরা। এবং উপমহাদেশের বাজার ধরতে চীনা প্রধানমন্ত্রীর শাটল ডিপ্লোম্যাসি, ভারত থেকেই গেলেন পাকিস্তান সফরে। যাচ্ছি অন্যান্য সংবাদে। 2 দশকেও পূরণ হয়নি স্বৈরাচার বিরোধী আন্দোলনের লক্ষ্য, বদলায়নি পুরনো রাষ্ট্র কাঠামো, পরিবর্তনের ছোঁয়া লাগেনি রাষ্ট্র পরিচালনার মূল নীতিতেও। জাতীয় প্রেস ক্লাবে সামরিক স্বৈরাচার পতনের 20 বছরের আলোচনায় এসব মন্তব্য করেন বক্তারা। এরশাদ নিজেকে গণতন্ত্র প্রতিষ্ঠাকারী দাবি করায় এর কড়া সমালোচনাও করেন তারা। মিঠুন মুস্তাফিজের রিপোর্ট। এখন থেকে ঠিক 20 বছর আগে 1990 সালে গণতন্ত্রের দাবিতে ফুঁসে উঠেছিল ছাত্র, শ্রমিক, আইনজীবীরা। তাদের এই আন্দোলনের মাধ্যমে স্পষ্ট হয়েছিল গণতান্ত্রিক রাষ্ট্র গড়ে ওঠার সম্ভাবনা। স্বৈরাচারের পতনের মাধ্যমে কেবল ক্ষমতারই পরিবর্তন হয়েছে, রাষ্ট্রযন্ত্রে আর তেমন কোনো পরিবর্তন আসেনি, এমনটাই বলছিলেন সভার আলোচকরা। রিভলিউশন দিবসে তখন তারা যখন বলেন যে আমরা গণতন্ত্র প্রতিষ্ঠা করব, তখন আমরা অবাক বিস্মিত হই। স্বৈরাচার পতন আন্দোলনের শতভাগ লক্ষ্য পূরণ হয়নি স্বীকার করলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা অসীম কুমার উকিল। কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পেরেছি বলে আমি মনে করি না। আমাদের সেই কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছার জন্য আমাদের সংগ্রাম এখনো অব্যাহত আছে। মুক্তবাজার অর্থনীতির নামে চলছে লুটতরাজ, আত্মসাৎ। গণতন্ত্রের লেবাসে এখনো আশ্রিত প্রশাসনিক সমরতন্ত্র, বিচার বহির্ভূত হত্যা আর লাগামহীন দুর্নীতি খোদ স্বৈরতন্ত্রকেও হার মানায়, এমনটাই বলছিলেন ফরহাদ মজহার। ব্যক্তির স্বৈরাচার এক জিনিস, কিন্তু রাষ্ট্রের স্বৈরাচার তো আমরা এখন চোখের সামনে দেখছি, যেখানে আমরা দেখছি যে রাষ্ট্র একটা সন্ত্রাসী রাষ্ট্রের রূপ নিচ্ছে, আর যেখানে আমরা দেখছি যে আমরা বিভিন্নভাবে নির্যাতন হচ্ছে। আলোচকরা বললেন, স্বৈরাচারী বিদায় হলেও তার ভূত এখনো দূর করা সম্ভব হয়নি, কমেনি সামরিক আমলাতন্ত্রের প্রবণতাও। এমন অবস্থায় স্বৈরাচারের আধা গণতান্ত্রিক রূপে বিস্মিত আলোচনা সভার বক্তারা। এরশাদ পরিবর্তিত হলো, মুক্তিযুদ্ধের শব্দ চয়নগুলো আমাদের থাকলো। মিঠুন মুস্তাফিজ, বৈশাখী নিউজ, ঢাকা। আশুলিয়ায় হামিম গ্রুপের তৈরি পোশাক কারখানায় আগুনের ঘটনার তদন্ত শুরু হয়েছে আজ। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ইকবাল খান চৌধুরীকে প্রধান করে গঠিত তদন্ত কমিটির সদস্যরা সকালে ঘটনাস্থল ঘুরে দেখেছেন। এ সময় তারা দুর্ঘটনার বিভিন্ন আলামত জোগাড় করেন। তদন্ত কমিটির প্রধান সাংবাদিকদের জানিয়েছেন, দুর্ঘটনা ও নাশকতা দুটি বিষয়ই মাথায় রেখে তদন্ত কাজ শুরু করেছেন তারা। কারখানা থেকে পাওয়া আলামত সিআইডির কাছে হস্তান্তর করা হবে বলেও তারা জানান। এছাড়াও ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের পরিচালক আব্দুস সালাম জানিয়েছেন, ফায়ার সার্ভিসের পক্ষ থেকেও বিভাগীয় কমিটি গঠন করা হয়েছে। শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া, প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোদাস্সের আলী ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এদিকে হামিম গ্রুপের কারখানায় নিহত শ্রমিকদের জন্য আরও 50,000 টাকা করে অনুদান ঘোষণা করেছে মালিকপক্ষ। জলদস্যুদের হাতে জিম্মি বাংলাদেশি জাহাজ জাহানমনির নাবিকদের উদ্ধারে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চেয়েছে বাংলাদেশ মার্চেন্ট মেরিন অফিসার্স অ্যাসোসিয়েশন। সকালে চট্টগ্রাম প্রেস ক্লাব চত্বরে মানববন্ধনে এই দাবি জানায় তারা। এতে সংগঠনের সদস্যরা ছাড়াও জিম্মি নাবিকদের পরিবারের সদস্যরা অংশ নেন। এ সময় তারা জিম্মি নাবিকদের উদ্ধারে জাহাজ মালিকের চেষ্টায় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চান। পরে শহরে একটি মৌন মিছিল বের করেন তারা। আবারও বিরতি, ফিরে এসে থাকছে উপমহাদেশের বাজার ধরতে চীনা প্রধানমন্ত্রীর শাটল ডিপ্লোম্যাসি, ভারত থেকেই পাকিস্তান সফরে। এবং অ্যাশেজ সিরিজের তৃতীয় টেস্টের দ্বিতীয় দিন শেষে ইংল্যান্ডের বিপক্ষে ভালো অবস্থায় অস্ট্রেলিয়া।